নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে বানানো ফ্রাইড রাইসের একটি রেসিপি, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং বানানো অত্যন্ত সহজ। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চাল। আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি। আর নিয়েছি কাজু আর কিশমিশ। আর আমার লাগবে বিনস, গাজর। প্রথমে বিনস আর গাজরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আর চালটাকেও 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। একই সঙ্গে কাজু ও কিশমিশগুলোকেও জল দিয়ে ভিজিয়ে রাখবো। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তাতে কেটে রাখা বিনস আর গাজরগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। আমি খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণ একটুখানি ভাজার পর আমি তুলে নেব। কারণ যখন আমি চালটাকে সেদ্ধ করব তখন আমি এই বিনস আর গাজরগুলোকেও ওর মধ্যে দিয়ে দেব। হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। জলটা ফুটে উঠলে তাতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার তাতে ভেজে রাখা বিনস আর গাজরগুলো দিয়ে দেব। এই বিনস আর গাজরগুলোকে ভাতের সঙ্গে সেদ্ধ করতে দিলে হয় কি, এর মধ্যে লেগে থাকা তেলগুলো আছে, তাতে ভাতটা হয় একদম ঝরঝরে। দেখুন, আমি প্যানটা গেলে নিয়েছি, তারপরে এরকম ঝরঝরে হয়েছে। আচ্ছা, কড়ায় আমি আরেকটু তেল দিয়ে তাতে ফোড়ন হিসেবে তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি। এবার কাজু আর কিশমিশটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে একসঙ্গে গোটা গরম মশলা দিয়ে সাথে নিতে পারেন। আমি ওটা পরে করেছি, কেউ একসঙ্গেও করে নিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যান ঝরানো ভাতটা, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। আর ভালো করে উপর থেকে নিচে, নিচ থেকে ওপরে চিনি আর নুনটা মিশিয়ে নেব। দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আচ্ছা, এইবার আমি আবার কড়ায় একটু ঘি দিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আর একবার আমি এটাকে সারতে নেব। এর ফলে কি হয়, একটা সুন্দর গন্ধ আসে। পুরোটা ওইটুকু নাড়াচাড়া করে ওটাকে পুরো ভাতের সঙ্গে মিশিয়ে নেব ওপর নিচ করে।
ব্যাস রেডি দারুণ স্বাদের বাড়িতে বানানো ফ্রায়েড রাইস। একবার এইভাবে বানিয়ে দেখবেন, বানানো যেমন সহজ, খেতেও হয় তেমনই সুস্বাদু।